একটা শান্ত দুপুরের গল্প যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্কের সীমা স্পর্শ করেছে চরম সীমায়। এক বন্যপ্রাণী জীববিজ্ঞানী যিনি ছোটবেলা থেকে সিংহদের সঙ্গে বড় হয়েছেন, আজ মুখোমুখি হচ্ছেন তাদের রাগ আর প্রতিশোধের সঙ্গে। কিন্তু কেউ কি জানে যে বন্ধু তিনি একদিন পোষা করেছিল, আজ সে হতে পারে ভয়ঙ্কর বিপদ? এই গল্পে থাকছে ভয়, সাহস এবং প্রাণে বাজানো এক অনন্য যুদ্ধের দৃশ্য। তোমরা প্রস্তুত কি? আসুন দেখি কিভাবে বন্ধুত্ব আর বন্যতার এই অদ্ভুত সংঘর্ষে এক জীববিজ্ঞানীর জীবন ঝুঁকিতে পড়ে। একদল সিংহ ঘাসের ওপর বিশ্রাম নিচ্ছিল, কিন্তু এক ব্যক্তি যেন মৃত্যু ভয় ভুলে সোজা তাদের দিকে এগিয়ে গেল। মানুষটাকে দেখেই এক সিংহ হঠাৎ গর্জন করে তার দিকে ছুটে এলো, অথচ লোকটা ভয় না পেয়ে উল্টো দুই হাত ছড়িয়ে সিংহেটার সঙ্গে আদর করতে লাগল। লোকটার নাম মার্টিন, সে একজন বন্যপ্রাণী জীববিজ্ঞানী। এই দুই সিংহ আসলে তার ছোটবেলার পোষা প্রাণী। ছোটবেলা থেকে সে তাদের লালন করেছে আর বড় হওয়ার পর প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছে। মাঝে মাঝে সে তাদের দেখতে আসে, যেন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা। কিন্তু এবার কিছু একটা অদ্ভুত লাগল। সিংহদলের এক মা সিংহী পাথরের ওপর শুয়ে আছে, মুখে ব্যথার ছাপ। মার্টিন তাকিয়ে দেখল সিংহের ডান পা যেন আঘাতপ্রাপ্ত। সে কাছে গিয়ে সাহায্য করতে চাইল, কিন্তু পুরুষ সিংহটা তাতে রেগে গেল, দাঁত বের করে গর্জে উঠল, স্পষ্ট বুঝিয়ে দিল কাছে আসা যাবে না। বাধ্য হয়ে মার্টিন দূরে সরে গেল। সে ভাবল নিশ্চয়ই শিকারীদের আক্রমণে সিংহীটা আহত হয়েছে। তাই সে তার সহকারী ছোট কালোকে ছিউহেই পাঠালো একজন পশু চিকিৎসক আনার জন্য। নিজে সিদ্ধান্ত নিল তার বন্ধু ড্যানিয়েল আর তার পরিবারকে নিয়ে কাছের গ্রামে গিয়ে খোঁজ নেবে কি ঘটেছে আসলে। তারা এক বাড়ির ভেতর ঢুকতেই স্তব্ধ হয়ে গেল। বাতাসে পচা গন্ধ, চারপাশে উঠছে অসংখ্য মাছি, আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গ্রামবাসীদের মরদেহ। ক্ষত দেখে মনে হল এ কাজ সিংহদেরই। মার্টিনের মনে সঙ্গে সঙ্গে আতঙ্ক জাগল। এত রক্তপাত হলে আশপাশে নিশ্চয়ই শেয়ারের দল আসত, কিন্তু কোনো চিহ্ন নেই। তার মানে সিংহরাই এখনও এখানেই আছে। বিলম্ব না করে সে সাহায্যের জন্য কল দিতে চাইল, কিন্তু পাহাড়ি অঞ্চলে কোনো নেটওয়ার্কই নেই। সৌভাগ্যবশত প্রায় 6 কিলোমিটার দূরে একটা ছোট গ্রাম আছে, সেখানেই তারা গিয়ে সাহায্য চাইতে পারবে। তারা গাড়ি চালিয়ে রওনা দিল, কিন্তু হঠাৎ রাস্তায় এক লোক পড়ে থাকতে দেখা গেল। গাড়ি থামিয়ে মার্টিন আর ড্যানিয়েল এগিয়ে গেল দেখতে। লোকটা গুরুতর আহত, আর তার মুখে একটাই কথা, সিংহ, সিংহ আমাদের আক্রমণ করেছে। ঠিক তখনই মার্টিন শুনল ঝোপের ভেতর থেকে কিছু নড়াচড়ার শব্দ। সে তৎক্ষণাৎ তার ট্র্যাঙ্কুইলাইজার গান তুলে সেই দিকে এগোলো। শব্দের দিক অনুসরণ করে সে নদীর ধারে পৌঁছাল। মাটিতে সিংহের পায়ের ছাপ, আর হঠাৎ পানির দিক থেকে গভীর গর্জন। সে সন্দেহ করল সিংহ কি পানির নিচে লুকিয়ে আছে। সে সাবধানে বন্দুক তাক করে সামনে বাড়তে লাগল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক সিংহ ঝাঁপিয়ে পড়ল। বন্দুকের আওয়াজে ড্যানিয়েল বুঝল মার্টিন বিপদে পড়েছে। সে দৌড়ে দেখতে যাচ্ছিল, কিন্তু দৃশ্য দেখে মুখ শুকিয়ে গেল। আর দেরি না করে সে গাড়ির দিকে দৌড়ে গেল। কোনো রকমে উঠে গাড়ি চালিয়ে পালাতে লাগল। তারা ভাবল বিপদ কেটে গেছে, কিন্তু হঠাৎই জানালার ভেতর দিয়ে এক বিশাল নখপালা থাবা ঢুকে পড়ল। সিংহটা তার বাবাকে টিনে বের করে আনতে চাইছে। ড্যানিয়েল পায়ে লাথি মারল, কিন্তু সিংহটা আরও ক্ষিপ্ত হল। ঠিক তখনই তার মেয়ে দ্রুত ইঞ্জিন চালু করে গাড়িটা সামনে এগিয়ে নিল, আর ড্যানিয়েল এক লাথিতে সিংহটাকে ফেলে দিল। কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে গিয়ে ধাক্কা খেল বিশাল এক গাছে। একটু হলেই গাড়িটা পড়ে যেত গভীর খাদে। সৌভাগ্যবশত তারা বেঁচে গেল। তারা তখনও শক অবস্থায়, কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই ওয়াকিটকিতে মার্টিনের কণ্ঠ শোনা গেল, সে এখনও বেঁচে আছে। আসলে সিংহের আক্রমণ থেকে বাঁচতে সে নদীর পানির নিচে এক গাছের পাশে লুকিয়েছিল, কিন্তু তার উরুর মাংস ছিঁড়ে গেছে, রক্ত থামছে না, হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে সে জ্ঞান হারাতে পারে। ড্যানিয়েল একজন ডাক্তার, তাই সে জানে কিভাবে রক্ত থামাতে হয়। প্রথমে সে তার বেল্ট খুলে পায়ে শক্ত করে বেঁধে ধরল, তারপর লাইটার দিয়ে ছুরিটা লাল গরম করল। শেষে দাঁত চেপে সেই ছুরি ক্ষতের ওপরে চেপে ধরল। রক্ত থেমে গেল বটে, কিন্তু ব্যথায় তার চিৎকার পাহাড় কাঁপিয়ে দিল।
ড্যানিয়েল সেই চিৎকার শুনে বুঝল মার্টিন কাছেই আছে। সে মেডিকেল ব্যাগ নিয়ে দৌড়ে যেতে চাইল, কিন্তু তখনই মার্টিন তাকে থামতে বলল। মার্টিন তখন ড্যানিয়েলকে ওয়াকিটকিটো বলল, এদিকে এসো না, এখনই এসো না। কারণ ঠিক সেই মুহূর্তে এক বিশাল সিংহ নদীর ওপারে দাঁড়িয়েছিল, চোখ গেথে তার দিকে। মার্টিনের মনে হল সিংহটা হয়তো তাকে টোপ হিসাবে ব্যবহার করতে চায়, যাতে অন্যরা কাছে এলে সহজে আক্রমণ করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কয়েক সেকেন্ড একে অপরের চোখে চোখ রাখার পর সিংহটা হঠাৎ ঘুরে গেল, কোথাও যেন মিলিয়ে গেল। মার্টিন আন্দাজ করল সিংহটা হয়তো এখন তাদের দিকেই এগোচ্ছে। ড্যানিয়েলও সেটা বুঝে গেল, কোনো ঝুঁকি নিতে রাজি হল না। সে গাড়ির নিচে বসে একটা ট্র্যাঙ্কুইলাইজার বন্দুক হাতে নিল। ভেবেছিল সিংহটা দেখা দিলেই গুলি করবে, কিন্তু চারপাশ খুঁজে দেখেও সিংহের কোনো চিহ্ন পাওয়া গেল না। মনে হলো হয়তো অনেক দূরে চলে গেছে। এই সময় মার্টিন তার সঠিক অবস্থান জানালো। ড্যানিয়েলের বড় মেয়ে মেই সঙ্গে সঙ্গেই জিপিএস লোকেশন দেখে ফেলে। বাবা নিষেধ করলেও সে একটুও না শুনে গাড়ির দরজা খুলে মার্টিন কাকাকে বাঁচাতে দৌড়ে গেল। ঠিক তখনই বনের দিক থেকে বজ্রপাতের মতো গর্জে উঠল সেই সিংহ। এক লাফে সামনে এসে পড়ল আর মুহূর্তেই আক্রমণ শুরু করল। ভাগ্য ভালো, নেড ড্যানিয়েলের ছেলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ল, না হলে মুহূর্তেই সিংহের থাবায় প্রাণ যেত। সিংহটা বাড়ির নিচের মানুষটাকে না পেয়ে এক ঝাঁপে গিয়ে উঠে পড়ল গাড়ির ছাদে। নেড সুযোগ বুঝে বন্দুক ধরল, কিন্তু চতুর সিংহটা আবার হঠাৎ ঘুরে এসে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। কোনো উপায় না দেখে নেড বন্দুকের হাতল দিয়ে সিংহটার মুখে মুখে আঘাত করতে লাগল। ঠিক তখনই ছোট মেয়ে পাশ থেকে দৌড়ে এসে হাতে থাকা ইঞ্জেকশনটা সিংহটার পশ্চাতে ঢুকিয়ে দিল। একটু পরেই সিংহটার শরীর ঢিলে হয়ে গেল, চার পা কাঁপতে লাগল। সে ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়ে সেখান থেকে সরে গেল। তাদের ভাগ্য এবারও একবার বেঁচে গেল। ছোট মেয়ে তাড়াতাড়ি গিয়ে মার্টিনকে উদ্ধার করে গাড়িতে তোলে, আর নেড তৎক্ষণাৎ তার ক্ষতস্থানে রক্ত বন্ধ করার চেষ্টা শুরু করে। সবাই জানত আপাতত তারা বেঁচে গেছে, কিন্তু সেই সিংহটা যে আবার ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নেই। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। নেডের মনে আশা জাগল, হয়তো উদ্ধারকারী দল এসেছে। কিন্তু না, গাড়িটা কাছে আসতেই তারা চিনে ফেলল। ওরা আসলে সেই শিকারীরাই যারা সিংহদের ধরার জন্য এই এলাকায় এসেছিল। নেড চেষ্টা করল বোঝাতে যে তারা কোনো বিপদ নয়, কিন্তু শিকারীরা গাড়ির ভেতর তাকিয়ে দেখল সেখানে মার্টিন বসে আছে। ওরা চিনে ফেলল এই লোকটাই সেই বনরক্ষক যে একসময় তাদের দলের ৩ জনকে হত্যা করেছিল। তাই এক শিকারী বন্দুক তুলে মুহূর্তেই গুলি ছোড়ে। নেড মাটিতে লুটিয়ে পড়ে। যখন তারা সবাইকে গুলি করে শেষ করতে যাচ্ছিল, ঠিক তখনই সেই আগের সিংহটা ফিরে এলো। এক গর্জনে শিকারীদের গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ল। শিকারীরা ভয় পেয়ে গুলি চালাতে লাগল একের পর এক। এই বিশৃঙ্খলার মধ্যেই নেড চুপি চুপি তাদের গাড়ির দিকে গেল, ভেবেছিল গাড়িটা নিয়ে পালিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, শিকারীরা চাবিটা সাথে নিয়ে গেছে। কোনো উপায় না পেয়ে সে আবার দলে মিশে পড়ল, লুকিয়ে তাদের পিছু নিল। অবশেষে তারা এক পাহাড়ি ছোট গিরিখাতের কাছে এসে পৌঁছাল। নেড সুযোগ দেখে আবার চাবি খুঁজতে গেল, কিন্তু ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে আবার সেই সিংহের চোখ জ্বলে উঠল। বাঁচার কোনো উপায় না দেখে নেড গাড়ির ভেতরে গিয়ে নিজেকে বন্ধ করে ফেলল। আর এদিকে সিংহটা ধীরে ধীরে জেগে উঠছে, তার দেহের প্রতিটি পেশিতে ফিরে আসছে আগের শক্তি। যুদ্ধটা এখনও শেষ হয়নি। সিংহটা ধীরে ধীরে এগিয়ে এলো মার্টিনের দিকে, চোখে তীব্র আগ্রাসন। মনে হলো আবারও আক্রমণ করবে। মার্টিন বুঝে গেল তার অবস্থা এখন এমন, পালিয়ে বাঁচার কোনো উপায় নেই, শরীরে আর শক্তিও নেই। সে ভাবল, যেহেতু আমি এখন শুধু কালো ভাই হেগো আর তার পরিবারকে বিপদে ফেলছি, তার চেয়ে বরং এই সিংহটার সঙ্গে একসাথে শেষ হয়ে যাই, হয়তো তাতে ওদের বাঁচানো যাবে। এই ভাবনা থেকেই সে নিজের হাতে লাইটার জ্বালালো। আগুনের আলো ছড়িয়ে পড়তেই চারপাশের বাতাস যেন গরম হয়ে উঠল। কিছুক্ষণ পরেই কালো ভাই সেখানে পৌঁছালো, কিন্তু দূর থেকেই সে দেখল পাহাড়ের কিনারে আগুনের লাল আলো ঝলমল করছে। তার মনে এক অদ্ভুত আশঙ্কা জেগে উঠল, বুঝল কিছু একটা ভয়ানক ঘটেছে। ঠিক তখনই গাড়ির পেছনের ছোট মেয়ে চিৎকার করে বলল, কালো কাকা, কাকা আর গাড়িটা একসাথে পাহাড় থেকে নিচে পড়ে গেছে, আর দিদিও আহত হয়েছে।
এই কথা শুনে কালো ভাই দ্রুত দৌড়ে গেল, গাড়ির সামনের দরজা খুলে দেখল বড় মেয়েটার কোমরে গভীর ক্ষত। যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে মেয়েটা বাঁচবে না। সে কোনো চিন্তা না করে গাড়ি চালিয়ে দ্রুত সামনে এগিয়ে গেল, পৌঁছালো তার বন্ধুর বন্যপ্রাণী গবেষণাগারে। সেখানে গিয়ে সে মেডিকেল সরঞ্জাম খুঁজতে লাগল। জায়গাটা এখনও বিপজ্জনক, কারণ চারপাশে সিংহ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কালো ভাইয়ের মাথায় তখন একটাই কথা, মেয়েটাকে বাঁচাতেই হবে। অবশেষে সে ভাগ্যক্রমে ভেতরে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র খুঁজে পেল। দ্রুত মেয়েটার ক্ষত পরিষ্কার করে ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। এখন দরকার জল, যাতে আহত মেয়েটাকে একটু পানি খাওয়ানো যায়। তাই সে ছোট মেয়েকে বলল, তুমি তোমার দিদির পাশে থাকো, আমি একটু জল খুঁজে আনি। সে একা বেরিয়ে গেল কাছাকাছি নদীর দিকটায়। কিন্তু সে যাওয়ার কয়েক মিনিট পরেই বড় মেয়েটা চোখ মেলে দেখল দরজার বাইরে একটা অন্ধকার ছায়া নড়ছে, খুব বড়, খুব ভয়ঙ্কর। তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। চিৎকার শুনে কালো ভাই বুঝে গেল কিছু একটা ঘটেছে। সে এক মুহূর্ত দেরি না করে ছুটে ফিরে এলো। দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই বিশাল সিংহটা। যে সিংহটাকে তারা ভেবেছিল মারা গেছে, সে এখনও বেঁচে আছে। কালো ভাই তৎক্ষণাৎ একটা লাঠি তুলে সিংহটার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের লড়াইয়ে সে কোনোভাবে সিংহটাকে তাড়িয়ে দিতে সক্ষম হল। তারপর সে দ্রুত দুই মেয়েকে নিয়ে পাশের একটা শক্তপোক্ত ছোট কুটিরে ঢুকে পড়ল, দরজা বন্ধ করে দিল শক্ত করে। সে বলল, তোমরা এখনই দৌড়ে গিয়ে গাড়িতে ওঠো, আমি সুযোগ বুঝে তোমাদের সঙ্গে যোগ দেব। দুই মেয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে হাত তুলে থামিয়ে দিল। তার চোখে তখন এক অদ্ভুত শান্তি, যেন মৃত্যু নিয়েও ভয় নেই আর। তারপর সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বনের নীরবতার মধ্যে শুধু তার নিঃশ্বাস আর বাতাসের শব্দ। সামনেই বাড়িয়ে আছে সেই সিংহ, নীরব কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সরাসরি তার দিকে। কালো ভাই গভীর শ্বাস নিল। এই মুহূর্তে তার মনে কোনো ভয় নেই, কারণ সে জানে যদি আজ তাকে মরতেই হয় তবে সে মরবে নিজের প্রিয়জনদের বাঁচিয়ে। কালো ভাই তখন সিংহের আক্রমণে পুরোপুরি বিপন্ন, তার হাতে কিছু করার ক্ষমতা নেই, প্রাণ বিপন্ন অবস্থা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দুইটি সিংহ ধেয়ে এলো। সেই উগ্র সিংহটাকে ঘিরে ধরল এবং একযোগে আক্রমণ করতে লাগল। অচেতন প্রায় কালো ভাই মাথা উঁচু করে তাকাল, দেখল এগুলো আসলে তার বন্ধুদের সিংহরা। মনে হল এরা তাদের আয়তক্ষেত্রের সিংহ সমাজের রক্ষা করতে এত উৎসাহী, তারা নিজের বাড়ি, নিজেদের এলাকা রক্ষা করতে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ফলস্বরূপ কালো ভাই বেঁচে গেল। পরবর্তীতে আশেপাশের পেট্রোল দল এসে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। আর সেই সিংহ কেন মানুষের উপর আক্রমণ করেছিল? কারণ শিকারীরা, মানুষ, তার পুরো পরিবারের ওপর আক্রমণ চালিয়েছিল, হত্যা করেছিল। সিংহটা সেই অন্যায় ভুলতে পারেনি, তাই মানুষের প্রতি প্রতিশোধ নিতে শুরু করল। এইটুকুই ছিল ঘটনার শেষ। আজকের এই অদ্ভুত, ভয়ঙ্কর এবং হৃদয়স্পর্শী গল্প এখানেই শেষ হল। আমরা দেখেছি প্রকৃতি কখনো মমতা দেখায়, কখনো রাজি তীব্র হয়ে ওঠে। এক বন্যপ্রাণী জীববিজ্ঞানী, তার প্রিয় বন্ধুরা আর এক পরিবারের নিরাপত্তার জন্য যে সাহস দেখিয়েছে, তা আমাদেরকে মনে করিয়ে দেয় সাহস মানেই শুধু শারীরিক শক্তি নয়, মনোবল আর ভালোবাসার শক্তিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের গল্পগুলো যেখানে বন্ধুত্ব, বিপদ এবং বেঁচে থাকার লড়াই একসাথে মিলিত হয়, আমরা আরও শেয়ার করব। ভিডিওটি দেখে তোমার মনে কেমন লাগলো, কোন অংশটি সবচেয়ে রোমাঞ্চকর বা আবেগঘন মনে হলো, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসা আর সমর্থনেই আমরা এমন গল্পগুলো নিয়ে আসতে পারি। এখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।